পুরি তো অনেক খেয়েছো, তবে বিস্কিটের পুরি কোনো দিন খেয়ে দেখেছো কি? না দেখে থাকলে আজকের ভিডিও তোমাদের জন্য। আজ আমি করছি বিস্কিটের পুরি। শুনতে অবাক লাগলেও সত্যি কথা। ভিডিওটি স্কিপ না করে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। সবাইকে শুভ সকাল। আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। এই ধরনের বিস্কিটগুলো অনেক সময় কি হয়, বাড়িতে বেঁচে থেকে যায়। একটা প্যাকেট শেষ হওয়ার আগে আরও একটা প্যাকেট আমরা খুলে ফেলি, আর যেগুলো ভাঙাচোরা বিস্কিট থাকে সেগুলো তলাতেই থেকে যায়। সেই বিস্কিটগুলো আমরা ফেলে দিই, কিন্তু সেটা দিয়ে যে এত সুন্দর একটা টেস্টি খাবার তৈরি করা যেতে পারে তোমরা না দেখলে বিশ্বাসই করবে না। তো এখানে আমি নিয়ে নিয়েছি খানিকটা বিস্কিটের টুকরো, আর হাত দিয়ে এভাবে গুঁড়ো করে নিলাম। তোমরা মিক্সার গ্রাইন্ডারে দিয়েও গুঁড়ো করতে পারো, তবে হাতেই গুঁড়ো হয়ে যাবে খুব সহজেই। এবার আমি দিলাম স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। তোমরা যেমন ঝাল খাবে তেমন ঝাল করবে। এবার লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। এরপরে এখানে দিয়ে দিলাম সামান্য লবণ। তারপরে আমি এখানে চিনিও অ্যাড করেছিলাম, তবে চিনির ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এবার সাইডে সরিয়ে রেখে দিলাম। অন্য একটা পাত্র নিয়েছি, সেটাতে দিলাম আমি চালের গুঁড়ো, আর যতটা চালের গুঁড়ো দিয়েছিলাম ততটাই দিলাম গমের আটা, সামান্য একটু লবণ আর কালো জিরে। খুব ভালোভাবে মেখে মিক্স করে নিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো এই ধরনের সহজ সরল এবং ইউনিক রেসিপি আমি প্রতিদিনই তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তো দেখো, ডোটা অনেকটাই রেডি হয়ে গেছে। খুব বেশি নরমও হয়নি আর খুব বেশি শক্তও হয়নি, একটা মাঝারি মাপের ডো করেছি। আর সেখান থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি, মানে যেমন পুরি করব আর কি সাইজে, ঠিক তেমনই লেচিটা কেটে নিচ্ছি। তা আমি খুব বড়ও করব না, খুব ছোটও না, মাঝারি সাইজের পুরিগুলো তৈরি করব। তো সেই অনুযায়ী আমি লেচিগুলো কেটে রেডি করে নিচ্ছি। এবার একটা একটা লেচি হাতের মধ্যেখানে এইভাবে রেখে গোল গোল করে চিকন করে নিচ্ছি। তারপরে দুই আঙ্গুল দিয়ে মধ্যেখানে একটা গর্ত করে নেব, ঠিক যেমন পুরির পুর ভরে ঠিক তেমন। এখানে আমি ডালের পুর না দিয়ে বিস্কিটের যে তৈরি করে রেখেছি পুর, সেই পুর আমি এর মধ্যে দিয়ে দেব। খেতে ভীষণই টেস্টি হয় এটা। আর যে বিস্কিটের গুঁড়োগুলো নষ্ট হয়ে যেত, সেটা দিয়ে একটা অন্য রকম স্বাদ এর মধ্যে পাওয়া যাবে। তোমরা একদিন হলেও এই রেসিপি ট্রাই করে দেখো, আমি কথা দিচ্ছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো দেখো, এইভাবে চ্যাপটা করে দিলাম, আর খুব সহজেই তৈরি হয়ে যাবে বিস্কিটগুলো। পুরের অন্য রকম কোনো ঝামেলাই থাকে না, এটা বিস্কিটের গুঁড়ো দিয়েই পুরটা তৈরি করা হয়েছে। তো দেখো, সবগুলো পুরি তৈরি করা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অন করে আমি আগে থেকে একটা কড়াই বসিয়েছিলাম, কড়াইয়ে তেল দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। আর প্রত্যেকটা পুরি ফুলে ফুলে দেখতেই পাচ্ছ ফুলকো হয়ে গেছে। একটা একটা করে সবগুলো পুরি ভাজা হয়ে গেছে। এভাবে তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারো, নিজেরাও খেতে পারো, তাছাড়া গেস্টদেরও দিতে পারো, বাচ্চাদের টিফিনেও তোমরা দিতে পারো। বিকেলে চায়ের সঙ্গে খেতেও ভীষণ ভালো লাগবে। আর দেখো, ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। আজকের রেসিপি ভালো লাগলে তোমরা একটা লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করিও। আজ তাহলে এই পর্যন্তই।